চামড়াটা যদি ভালো হয় আর যতই দুর্গন্ধ হোক মুচির মজা পায়। চামড়ার গন্ধতে মুচি মজা পায়। সুস্থ মানুষ ওখানে দাঁড়াবার ক্ষমতা যদি বলে হয় না। তো মুনাফিকের চার দোকানে বসে লোকের জীবন গাওয়াতে মজা পায়, লোকের কুচ্ছ গাওয়াতে মজা পায়, লোকের পরনিন্দা করতে মজা পায়, কার বইয়ের বদনাম করতে মজা পায়, কার বাপের বদনাম করতে মজা পায়। মুমিন বসতে পারে না, পালিয়ে যায়। দোকানে বসলে, মাছ বাজারে বসলে ওঠে না, মসজিদে ঢুকলে থাকে না। কারণ কি? কারণ মসজিদের ভিতরে কারোর কুচ্ছ গাইতে পারে না, কারোর বদনাম করতে পারে না, কারোর বাঁশ দিতে পারে না, কারোর বাপদাম নামে খারাপ বলতে পারে না। তাই এই মুনাফিক ভিতরে ছটফট করে, সালাম ফিরতে দেরি সালাম দাঁড়ায় না। এই কথাগুলো বলছি, নোট করে না, সকালে উঠে মিলাবেন খাতা ধরে। খালি যে মসজিদের ভেতরে 2 মিনিট বসতে পারে না, ও চার দোকানে গেলে টেনে তুলতে পারা যায় না। কারণ ও মজা বুঝেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি যারা বসে আছি ভাবি বসে বসে, মানুষ বুঝে যায়, জানোয়ারকে বোঝানো সম্ভব নয়। যত থিওরি দেবেন দেন, ছাগলের থিওরি বোঝে না। আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনার অস্থায়ী জান্নাতে কোনো গরু ঢুকলে আপনি ঢুকতে দেবেন না। কারণ গরুর পেচ্ছাপ পায়খানার জ্ঞান নেই। গরুটা নাপাক না, বসতে পারে, কিন্তু যে কখন উঠে দাঁড়িয়ে পড়বে আর ঝরঝর করে পেচ্ছাপ করবে, গোটা মজলিসটা খারাপ করে দেবে। মজলিসের পেচ্ছাপ পায়খানা করার জ্ঞান গরুর আছে না। এই জন্য এই জান্নাতের বাগানে বসতে দেবে না। যে মানুষের এখনো পেচ্ছাপ পায়খানা করার জ্ঞান হলো না, ওকে যদি স্থায়ী জান্নাতে দেয়, বা জান্নাত থাকবে না, মুতে ছাপিয়ে দেবে। ফেরেশতারা আগে বলে, সালা বেরো বেরো, গরু এখান থেকে বেরো। কারণ তুমি তো নামে মানুষ ছিলে, জাতে গরু ছিলে। জাতে কি ছিল? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখানে ছাগল ঢুকতে পারবে না। কারণ ছাগলের ইজ্জত খোলা। তো ইজ্জত খুলে যারা জমিনে চলেছে, ছাগল তারা প্যান্ট কিনেছে ফাটা, চুল কিনেছে জুতো বাটা, একে বৈধ হবে ছাগলের বেটা। ছি 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 ছি, একে আপনি কি দিয়ে বুঝাবেন? আগে ওটাকে মানুষ করে, পরে বোঝাবেন, তবে জলসা শুনে লাভ হবে। তাহলে সারা বছর জলসা হবে, মৌলবীরা বক্তৃতা করে কাল ঘাম ছুটে যাবে, ঘাম মুছে রুমাল ভিজিয়ে ফেলবে, পকেটে 2টো পাবে, পেটে 2টো পাবে, চলে যাবে। আর যা ছিল সেখানেই থেকে যাবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কোন ছাগল যদি মারা যায় আর তার মালিক যদি 40-এর মিলাদ দেয়, ছাগল জান্নাতে যাবে? তো যদি বলে যাবে না। তো যে ছেলের বাপ সারা জীবন ছাগলের মতো, এর জমি, ওর টাকা, ওর পয়সা, ওর ভালো, এর মন্দ, গোটা গ্রামের লোকের মাথা চিবিয়ে খেয়ে মরে গেল, আর মরে গেলে ওর বেটারা 4টে গরু জবাই করে মিলাদ দিল, যদি এই ছাগল জান্নাতে না যায়, তো সমস্ত বাপ ও ছাগল জান্নাতে যাবে না। সারা 40টে গরু জবাই করলেও যাবে না। কারণ ছাগলে যেমন গাছের ডগ কেটে কেটে খেয়েছে, তোমার বাপও গোটা দুনিয়ার মানুষের ডগ কেটে খেয়েছে। যার যেটা ভালো দেখেছে কচ করে কেটে দিয়েছে। ভাবেন বসে বসে, আমি বলবো না, ভাবেন বসে বসে। ও ছাগলও জান্নাতে যাবে না, এই ছাগলও, জোরে বলে, যাবে না। যতই দোয়া করবো মৌলানা, কাজ হবে না। গাওয়া ঘিয়ে লুচি আর একেবারে কষা কষা ঘুগনি, কলিজা ভোনা, হাত তুলেছে মোল সাহেব খেয়ে কলিজার গন্ধতে, ফেরেশতারা বলছে চিল্লা চিল্লা। যার জন্য দোয়া করছি, আগে জিজ্ঞেস কর লোকটা মানুষ কিনা।
মানুষ হয় দোয়া করিস কাজ হবে, গরু ছাগলের জন্য দোয়া করলে কিচ্ছু হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, পৃথিবীর ইতিহাস আপনাকে বাস্তব দেখাচ্ছি, কোরআন শোনাচ্ছি, ইনশাআল্লাহ ঘাবড়াবেন না। এই পৃথিবীর জমিনে যত কানুন, শাসন, আইন, আদালত, কোর্ট, কাচারি যা তৈরি হয়েছে সব কার জন্য? ছাগলের জন্য। কার জন্য? কথা বলে ছাগলের জন্য। কোন পাগলা? এই কার জন্য? মানুষের জন্য। গরুর জন্য একটা থানা আছে, নাম বলতে গরুর থানা, শোনেন নাই? ধরি শুনেছেন? ছাগলের জন্য কত জেলখানা আছে, শোনেন নাই? কারণ পৃথিবীর যত জেলখানা, আইন, আদালত, প্রশাসন, পুলিশ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চোর, ডাকাত সব কি? মানুষ। এখানে কানুন মানুষের জন্য। মানুষ কানুন মানে, চোরে কানুন, জোরে বলে জানোয়ারে কানুন, বলে দিচ্ছে শব্দটা। জানোয়ারে কানুন জোরে বলে মানে না। একবার আমি বসে বসে ভাবি, আমি তো মানুষ, ওই আল্লাহর দেওয়া সংবিধানের কোন কানুন আমি মানি? আজকের বাড়িতে গিয়ে বিবির পাশে শুয়ে জিজ্ঞাসা করো, গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে গরু শুয়েছে না মানুষ শুয়েছে? বউ বলে দেবে। কি আপনাকে বলে দেবে বউ গায়ে হাত দিয়ে মালকে শুয়েছে। খালি বসে বসে দরুদ শরীফ 80 বছর দরুদ পড়লে ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না। মাই চ্যালেঞ্জ। বাংলা কোন মৌলবি কেটে দিলে বাকি জীবন জুতোটা চেটে পরিষ্কার করবো, সারা কাপড় লাগাবো না, হাত লাগাবো না। বোকা কোথায়, খালি উদুম জলসা শোনে আর মনে মনে করছে বেদম মাল পেয়েছে। কবরে গিয়ে দেখবে একটা কোমরের লুঙ্গিটাও খুলে দিয়ে লুঙ্গি খুলবে, খালি খেঁচছে। ভাবেন বসে বসে, কারণ পৃথিবীর মৌলবি যা বলেছে রেখে দেন, কোরআন যা বলেছে ওটা ফাইনাল বুঝে নেন। হ্যাঁ না বলেন তো? আল্লাহ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তৃতীয় জায়গায় মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। আল্লাহ পাক শোনাচ্ছেন, পৃথিবীর আসমান এবং জমিনে এমন কোন প্রাণী নেই যে আমার জিকির করে না। 24 ঘন্টা আমার জিকিরে রত থাকে। আমার জিকির ছাড়া কেউ চলতে পারে না। 80 বছর গরু যদি তসবিহ করে একটিও নেকি পাবে না। 90 বছর কুত্তা যদি আল্লাহু আকবার বলে একটিও নেকি পাবে না। হাঁস মুরগি যদি 500 বছর জিকির করে একটিও নেকি পাবে না। মানুষ একবার সুবহানাল্লাহ বলতে দেরি 50টা নেকি আমলনামায় লিখতে দেরি হবে না। জান্নাতের বাগানেতে একবার সুবহানাল্লাহ বলার পরে একটা ফলের বৃক্ষ লাগাতে দেরি হবে না। এটা মানুষ বললে, জন্তু জানোয়ারে বললে জোরে বলে হবে না। জানোয়ারের নমুনা, যখন কাম শক্তি বেড়ে যায় তখন বান্ধবীকে চুমো খায়, শখ মিটে গেলে পাত্তা দেয় না। এটা জানোয়ারের নমুনা। হ্যাঁ না বলেন? যৌবনকালে ভালোবেসে বিয়ে করলে একটা ছেলে হওয়ার পরে যারা বিবির সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, এর থেকে সুপার জানোয়ার দুটো আর পাবেন না। আপনারা না মালা
দুদিন বিয়ে করে কি মজা আর কি পিড়িত, স্বপ্ন স্বপ্ন। তারপর ঝাঁটা বুতর হচ্ছে ধুনোর মতো বাপের বাপ 24 তুলে গালি দিচ্ছে, তখন মনে মনে হবে সুপার জানোয়ার। এটা মানুষ? এটা মানুষ? বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ বলা ভাইরা, রাসূল বলেছে কথাটা সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলেন। আল্লাহ নবী যেটা বলেছেন কারেক্ট না রিজেক্ট? কারেক্ট। রাসূল শোনাচ্ছেন লা ঈমানান লিমান লা আমানাতালা ওয়ালা দীনান লিমান লা আহদানা। বিশ্ব মানব শোনো, উম্মত তুমি শোনো, আমি রাসূল বলে যাচ্ছি যে আমানত রাখতে পারে না ওই ঈমানদার হতে, যদি বলেন পারে না, যে ওয়াদা রক্ষা করতে পারে না ও দিনদার হতে পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওই ছোট্ট বাচ্চাটাকে লালন পালন করে বড় করে গোলাপ ফুলের মতো সাজিয়ে বিয়ের আসরে বসিয়ে তোমার হাতে সঁপে দিয়েছে। তোমার মতো কালো পিচের থেকে কালার একটু ডিপ, আলকাত্তার থেকে কালার ডিপ, এরকম একটা জামাইয়ের হাতে গোলাপ ফুলের মতো মেয়েটাকে এনে তুলে দিয়েছে আর বলে চাম্বা, আজ থেকে তোমার কাছে সঁপে দিলাম, আমি তোমার হাতে আমানত দিলাম, আমার বাচ্চাটাকে তুমি একটু নজরে রেখো। ওদের মাথা নিচু করে কি বলেছ? নিশ্চয়ই খেয়াল রাখবো, কষ্ট হবে না। দাদু এসে বলেছে, দাদিমা এসে বলেছে, কখনো নানা এসে বলেছে, কখনো নানিমা এসে বলেছে। ওই বৃদ্ধ বৃদ্ধা মহিলারা চোখের পানি ছেড়ে তোমার হাতে দিয়ে বলেছিল, ভাই ছোট্ট বাচ্চাটা তুলে দিচ্ছি, তুমি যেন কোনোদিন কষ্ট দেবে না। নিজের আব্বাকে ভুলে আজ থেকে তোমার আব্বাকে আব্বা বলবে, নিজের মাকে মা ভুলে আজ থেকে তোমার মাকে মা বলবে, নিজের ভাই বোন ভুলে চলে যাবে তোমার ভাই বোনকে ভাই আর বোন বলবে, নিজের দেশ ভুলে গিয়ে তোমার দেশকে আপন বলবে। আজ থেকে ওকে কেউ জিজ্ঞাসা করলে তোমাদের গ্রামের নাম কি, ও তোমার গ্রামের নাম বলবে, বাপের গ্রামের নামটা বলবে না। সারা জীবন যে অত্যাচার কারো কাছে সহ্য করে না, আজ সব ছেড়ে দিয়ে তোমার সঙ্গে যাচ্ছে, ওকে তুমি যেন কাঁদাইও না। ও মুসলমানের ছেলে যারা বুকে হাত দিয়ে বসে আছি, বলি একবার, এই ভালোবাসার শপথ নিয়ে এনেছিলাম, বলেন আমানত রেখেছি না পাঠিয়ে দিয়েছি? আছি, আমানত আছে। কি টুকটুকে মেয়েটা নিয়ে এলো, সালা মাঠে মাথা করে বিশ্বাস করে তার মেয়ের গুষ্টির আগ মেরে দিয়েছে, মাথার চুলও নাই, গায়ের কালারও নাই। কে রে তুই? আমি না, এইরকম হয়ে গেছিস। ফুলকপি ফুলকপি। তোমার শ্বশুর বলেছিল মাঠে নিয়ে ফুলকপি চাষ করা, শশা চাষ করা, তার তো ধোঁসার পোকা লাগে, তো ধোঁসা খাই দিয়েছে। আর এরপরে আবার দরুদ শরীফ পড়ছে, সল্লু ফেরেশতা বলছে ঈমান ঠিক কর, পরে সল্লু মারবি, আগে ঈমানটা ঠিক কর। বোকা কথা। হায় হায় হায়, শুনে রাখেন, বিবি স্বামীর কাছে আমানত, আমানত, আমানত। কিয়ামতে আমানতের হিসাব ফাঁসতে দিতে হবে, খেয়াল করে যাও, মন থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমানত আছে ইনশাআল্লাহ। সন্তান পিতার কাছে আমানত, সন্তান পিতার কাছে জোরে বলে আমানত। বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে জোরে বলে, মনে আছে? মনে আছে? আজ আমানত বলে বাপ রাতের ঘুম নষ্ট করে আমাকে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে না পরে আমাকে পরিয়েছে, নিজে না সেজে আমাকে সাজিয়েছে, আমানত মনে করে। বলেন আমি আমার পিতা মাতার সঙ্গে আমানতের হক আদায় করেছি তো?
যদি না করে থাকি তাহলে ঝাঁটা খাওয়ার জন্য তৈরি হয়ে যায়। মরার আগে ঝাঁটা খেয়ে মরতে হবে। কবরে গেলে আর একটা ঝাঁটা তোলা আছে, স্পেশাল পাবে, ঘাবড়াবেন না, ডবল হবে। পৃথিবীর যত পাপ আছে ওটা করলে একটা পাপের একটা সাজা হবে, আর পিতামাতার সঙ্গে বেয়াদবি করলে এক পাপের ডবল সাজা হবে। মৃত্যুর আগে ঝাঁটা খেয়ে মরতে হবে, আর কবরে আর একটা ঝাঁটা ধুয়ে রেখে দিয়েছে ফেরেশতারা, গেলেই চালু হবে। মনে থাকে যেন যে পিতামাতা বুড়ো হয়ে গেলে সন্তানের কাছে, যদি বলে আমানত, সন্তানের কাছে আমানত। রাসূল বলেছেন লা ঈমানান লিমান লা আমানাতা লা, যে আমানত রাখতে পারলো না ও ঈমানদার হতেই পারলো না, ও ঈমানদার হতেই পারলো না। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবেন বসে বসে যে এতদিন জলসা শুনেছিলাম, বুঝেছি কিনা। আমি বলেছিলাম জলসা যদি বুঝতে পারত তাহলে সব পুরুষদের মুখে দাড়ি অটোমেটিক গজিয়ে যেত, দাড়ির জন্য আর বলতে হতো না, অটোমেটিক গজিয়ে যেত। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। বলেন ওই জান্নাতে যেতে আমরা রাজি ইনশাআল্লাহ, জান্নাতে যাবার জন্য এর পরে রাজি ইনশাআল্লাহ, যদি বলেন রাজি তো ইনশাআল্লাহ। তো জান্নাতে যেতে গেলে এখন একটাই রাস্তা, কটা? প্রথমে তওবা করে আমাকে একটু পরিষ্কার করে নিতে হবে। তওবা করবে ইনশাআল্লাহ? বলে হুজুর আমরা একটাই তৈরি, সব বছর তওবা করি। তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আর আমাদের দেশের বক্তারা তো শুধু খালি ঝেড়ে খাবেন, ঠিক মাঝখান থেকে কেটে মালটা খেয়ে নেবে, ছালটা ফেলে দেবে, বাকিটা আর দেখবে না। আমি বেশিরভাগ বক্তাদের কথা বলছি, 100টার মধ্যে 90টা বক্তা শুধু যেইটুকু দরকার ওইটুকু ঝেড়ে নিয়ে বাকিটা ছেড়ে দেবে। আর সুর করে করে এমন বলেছে, মাল থাকা না থাকা ঝোলে সব ভাত ভিজে গেছে। বর্ষাকালের ডাল, বর্ষাকালের ডাল আমরা দিয়ে করেছে, আর দুটো লঙ্কা ছিঁড়ে আর রসুন খেতে যেমন ঢেলেছে না, বাবারে ওই জন্য অমৃত করছে, সেন্টে মনে হচ্ছে ডাল খাই। তো বলছি বড় ভাবি ডাল দাও, বলছি দো ভাই, দাও, ঢেলে দিয়েছে। এখন বড় বাটি করে এক বাটি ভাত ধুয়ে গড়িয়ে চলে যাচ্ছে। ও ভাবি ডাল গড়িয়ে যাচ্ছে, বুঝতে পারিনি। খেলে ডাল না ঝোল, জোরে ডাল দেখতে পাবেন না, শুধু ঝোল। এখন বক্তা হচ্ছে ওই রকম, ডাল দেখতে পাবেন না, শুধু ঝোল। আরে ঝোল খেয়েছে এমন জবান খারাপ হয়ে গেছে, ঝোল না হলে পছন্দ নাই। যত ভালো জিনিস ঝোল, একটু ঝোল। ছি 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 ছি, বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তো তওবা করার জন্য আমাদের দেশের তওবা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছে, বাবা এরা তো মনে করে যখন বাবা বলেছে আপনজন হবে নিশ্চয়ই। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আরবি যা পড়ে আমি বললে গুনাহ হবে, আর বললাম না। সে যা বললে তেল্লা বেল্লা এল্লা বিসমিল্লাহ বলে দিলে চালিয়ে আল্লাহ পাক শুনিয়েছে। বাস, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার রহমত থেকে নৈরাশ হবি না। তাকে এই 1 মিনিটের কথাটাকে এমন টেনেছে, একদম ভাদ্রের ডালের মতো গড়িয়ে চলে যাচ্ছে, ধরার পরই ডাল কোনটা। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তো আল্লাহ পাক শুনছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই জামিআ শব্দ দিয়ে বলে দিচ্ছে সব গুনাহ মাফ করে দেবে। যদিও জুনুবা শব্দতে মাপটা ছিল, কিন্তু কেনায়া শব্দ ছিল, সারাহাতান ছিল না, তাই পরে এনে জামিয়া শব্দ এনে পুরো সারাহাতান করে দিয়ে সবটা মাফ করে দেবে। আমার রহমত থেকে নৈরাশ হোস না,
আর আপনার আমার বুক ফুলে এরকম 4.5 হয়ে গেল। আল্লাহ বলেছেন রহমতুল্লাহ, কিন্তু শব্দটা সম্পূর্ণ বলে নাই, আপনাকে সম্পূর্ণ বলে নাই। কি মাঝে মাঝে সরকারি ঘোষণা হয় যে পঞ্চায়েতের আন্ডারে যতগুলো বাড়ি আছে পঞ্চায়েতের মেম্বারকে বলা হয় সকলকে 2 কামরা করে বাড়ি দেওয়া হবে, ঘোষণা করে দাও।